ভাই পত্রিকার লোকে ছবি দিয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী যিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অরিন্দ ইসলাম অমিনকে এই ত্রাণ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করার জন্য সমন্বয়কারী হিসাবে কাজ করার জন্য এখানে পাঠিয়েছেন। আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। পরশুদিন আপনারা জানেন আমি এবং এরশাদ ভাই এই এলাকায় সরজমিনে এসেছিলাম। সেখানে রাস্তায় অনেক পানি ছিল, রাস্তার মধ্যে থেকে পানি চলে গেছে, বাট এই জায়গায় এলাকার মধ্যে পানি রয়ে গেছে। আমি আপনাদেরকে যেটা আশাবাদ ব্যক্ত করতে চাই, আমরা 12টা সেন্টারে, আপনারা জানেন যে পাহাড় ধসে যারা ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন তাদেরকে আমরা ম্যাক্সিমাম জায়গা থেকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের জেলা প্রশাসক এখানে আছেন জাহিদ সাহেব, উনি অনেক আন্তরিকভাবে কাজ করেছেন এখানে, এবং সেখানে প্রায় 600-র অধিক, গতকালকে রাত্রে প্রায় 750 জন আমরা কাউন্ট করেছি, এবং প্রথম দিন থেকে আজ অবধি আমরা সেখানে খাবার দিয়ে যাচ্ছি। এখানে আমি যেটা ডিক্লেয়ার করতে চাই, আপনাদের যদি এখানে খুব মানবতার জীবনযাপন যারা করছে, খাবার আমরা দিতে পারছি না, সেই জায়গায় তাদেরকে ওই স্কুলটা, এখানে নোয়াপাড়া কালামি একটা স্কুল আছে, ইনশাআল্লাহ আমরা সেটা দায়িত্ব নিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে আমি বলতে চাই, একটু ধৈর্য ধরতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, আমাদের 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর এখানে বিশেষ করে আপনাদের এলাকার সংসদ সদস্য জননেতা জনাব এরশাদুল্লাহ সাহেব রাত দিন কষ্ট করে যাচ্ছেন আপনাদের জন্য। অত্যন্ত আন্তরিক এই লোকটি, সে অসুস্থ শরীর নিয়ে যেভাবে ঘুরে বেড়াচ্ছেন গত 7-8 দিন থেকে, আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম এর জেলায় 15টি উপজেলা, আপনারা জানেন সিটি কর্পোরেশন একটি বিস্তৃত এলাকা। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা রয়েছে, কক্সবাজার রয়েছে, সব জায়গায় মানুষ কষ্ট পাচ্ছে। আমরা তাদের কষ্ট লাঘবের জন্য কাজ করছি। আজকে এই বার্তাটুকু আমি আপনাদেরকে দিতে চাই, যেটি আপনাদের সংসদ সদস্য এরশাদুল্লাহ সাহেব কিংবা আপনাদের মেয়র মহোদয় বলেছেন। এই আপনাদের এখানকার ভুক্তভোগী মানুষের কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান যা যা করা প্রয়োজন ইনশাআল্লাহ করবেন। আজকে পানিবন্দী মানুষ যারা নিজ বাসাবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তাদের জন্য সিটি কর্পোরেশন রান্না করা খাবারের ব্যবস্থা করছে। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, আপনাদের স্থানীয় সংসদ সদস্য চেষ্টা করছেন বাসা বাড়িতে পানিবন্দী মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য। আমরা এই কার্যক্রম আরো বিস্তৃত করতে চাই, যাতে করে যার প্রয়োজন যাদের এরকম কোনো মানুষ যেন আমাদের এই সহযোগিতার বাইরে না থাকেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, তারেক রহমান শুধুমাত্র এই সময় আপনাদের মুখে খাবার তুলে দিয়েই তার দায়িত্ব শেষ করবেন না। উনি আপনারা এই বৃষ্টির পানি, বন্যার পানি নেমে যাওয়ার পর যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেন, তার জন্য যেটি করা প্রয়োজন তিনি করবেন, অর্থাৎ পুনর্বাসনের ক্ষেত্রে তিনি কাজ করবেন বলে কথা দিয়েছেন। এবং সেই লক্ষ্য পূরণের জন্যই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আপনাদের এখানকার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আপনাদের প্রিয় নেতা, এই সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সকলের সাথে একযোগে কাজ করবার জন্য মূলত এখানে পাঠিয়েছেন।